তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে বিকজ আজকের কিন্তু নুনো রেইসকে নিয়ে আপডেট রয়েছে, জিমি ম্যাকলারেনকে নিয়ে আপডেট রয়েছে, প্লাস তার পাশাপাশি ইস্ট বেঙ্গল এবং বেঙ্গালুরু ম্যাচ নিয়ে একটা কথা বলার রয়েছে। তো ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা যদি বলি এক্ষেত্রে বেঙ্গালুরু এবং ইস্ট বেঙ্গল ম্যাচের যে ইনসিডেন্টের ব্যাপারে, তো এফ দিয়ে শুরু একটা গালিগালাজ করা হয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে, প্লাস ফ্যান সমস্ত সমর্থক, প্লাস তার পাশাপাশি প্লেয়ার কোচ এদেরকে করা হয়েছে। তো এই ব্যাপারে আমি যদি কথাটা বলি, তো ইস্ট বেঙ্গল ফ্যান্সদের উদ্দেশ্যে আমি বলবো, অ্যাজ আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান হয়েই বলছি, ডিয়ার ইস্ট বেঙ্গল ফ্যান্স, এইগুলো কি এই ম্যাচটার কথা কি মনে পড়ছে? সল্টলেক স্টেডিয়ামে কি হয়েছিল আর কি? 19 মিনিটের পরে সল ক্রেসপোর করা গোলে কিন্তু লিড পাও, কিন্তু 60 মিনিটের মাথায় সুনীল ছেত্রী একটা ডাইভে মেরে পেনাল্টি আর্ন করে, তো সেটা রেফারি পেনাল্টি দিয়েছিল। এবার সেটা কি বলা হয়েছিল যে ডলফিন ছেত্রী, তাও ওই অবধি ঠিক ছিল, তারপরে আরও অনেক কিছু বলা হয়েছিল, তোমাদের হয়তো মনে আছে, মনে না থাকলে ইউটিউবে অজস্র ভিডিও আছে, সেখান থেকে তোমরা সার্চ করে দেখে নিতে পারো যে ইন্ডিয়ান ন্যাশনাল টিম বা বেঙ্গালুরু এফসির ক্যাপ্টেন সুনীল ছেত্রীকে কীভাবে ব্যবহারটা করা হয়েছিল সেদিন সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি থেকে। তাও আবার কোন গ্যালারি, মেবি ওটা হচ্ছে C2 ছিল, মেবি ওটা C2 গ্যালারি ছিল, C2 গ্যালারি থেকে ওই ব্যবহারটা করা হয়েছিল। ঠিক আছে, তো তোমরা যে ব্যবহার করবে সেই ব্যবহারটাই কিন্তু সামনের জনের কাছ থেকে তোমরা রিটার্ন পাবে, সেটাই হচ্ছে সার্কেলভাবে চলে আসছে আর কি। ওটা হচ্ছে একটা রুল আর কি, তোমরা সামনের লোকের সাথে যেমন ব্যবহার করবে সামনের লোক তোমাকে সেই ব্যবহারটাই ফেরত দেবে। তো এরপরে অবশ্যই যদি আমরা কথা বলে নিই আমাদের যে জেমি ম্যাকলারেনের আপডেটটা নিয়ে, তো জেমি ম্যাকলারেনকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে যে জেমি ম্যাকলারেন কিন্তু বর্তমানে সম্পূর্ণ ফিট রয়েছেন এবং তিনি 18 তারিখের ম্যাচের জন্য অ্যাভাইলেবেলও রয়েছেন। তো মোহনবাগান ফ্যান্সরা এই খবরটা শোনার পরে কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো সকল মোহনবাগান সমর্থকদের মনে একটাই প্রশ্ন চলছে যে নুনো রেইস কবে আসছে বা নুনো রেইস কার জায়গায় খেলবে। তো ফার্স্টেই বলি নুনো রেইস কবে আসছে, তো নুনো রেইস কিন্তু কলকাতাতে আসছেন এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে মেবি চলে আসবে। ঠিক আছে, তো এর পাশাপাশি এবারে যদি আমরা কথা বলি যে নুনো রেইসকে কাকে আনরেজিস্টার করে সই করানো হবে, সেক্ষেত্রে বলি নুনো রেইসকে কাউকে আনরেজিস্টার করে তাকে রেজিস্টার করানো হবে না। নুনো রেইসকে সই করানো হয়েছে যাতে পরবর্তীকালে দুটো ডিফেন্ডারের মধ্যে আর কি কারোর যদি চোট হয়ে যায়, যেরকম অ্যালবার্তো রদ্রিগেজকে তোমরা দেখতেই পাচ্ছ, মানে বারবার একটা চোটের শিকার হচ্ছে, এই চোটটা যদি গুরুতর হয় বা টম অ্যালড্রেটের ওপর যদি কোনো ইনজুরি হয়, এরকম কিছু ব্যাপার হলে যাতে তখন ডিফেন্ডার খুঁজতে না হয়, স্কাউট করে প্লেয়ার বার করতে না হয়, সেক্ষেত্রে আগে থেকে কিন্তু সই করিয়ে রাখলো মোহনবাগান দল। এবং অনেকেই বলছে কিন্তু যে AFCতে কিন্তু আনলিমিটেড রেজিস্ট্রেশন রয়েছে ফরেনারদের, তো আমার মতে আপাতত ওরকম কোনো খবর নেই, হয়তো হতে পারে নতুন রুলস চেঞ্জ হলে হতে পারে, তো দেখা যাক কি হয়, ওটা AFC ম্যাচেই দেখা যাবে 18 তারিখে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তো ভিডিওটা ভালো লাগলে করে লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল অপশন সেট করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে এরকম ইন্ডিয়ান ফুটবলের। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।